গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। বাটিতে একটু জমানো তেল ছিল, সেই তেলটা আগে কড়াইতে দিয়ে দিলাম। তার আগে কিন্তু কড়াইটা ভালো মতন গরম করে নিয়েছিলাম। আর এখন পরিমাণ মতন আবার একটু বোতল থেকে সর্ষের তেল কড়াইতে ঢেলে দিলাম। আর এখন কিন্তু আমি এই বড় কড়াইয়ের মধ্যে যেটা করব সেটা করার আগে ভাতটা দেখলাম গড় দেওয়ার টাইম হয়ে গেছে, তো ভাতটা আগে গড় দিয়ে নেব, তারপরে এদিকে আসব। আর তার আগে কিন্তু তরকারি সব আমি জাল দিয়ে নিয়েছি, বুঝতে পারলে? মাছ ছিল, ডাল ছিল, এই দুই পদ কিন্তু আমি জাল দিয়ে নিয়েছি। তারপরে গিয়ে আমি ক্যামেরাটা অন করেছি, কারণ সকালবেলা যখন বিছানা ছেড়ে উঠছি শরীর মনে হচ্ছিল মানে বিছানা শরীরকে আটকে রাখছিল, এত পরিস্থিতি আমার খারাপ। তো এই যে দেখো, ভাজি হচ্ছে এখন মাছ। 7 পিস মাছ টোটাল নিয়েছি। মাছ ভাজা দিয়ে আমি সকালবেলা ভাত খাবো তাই, আর ছোট ছোট মাছ তো তাই 2 পিস মাছ না দিলে পাতে মালুম হবে না। তো সেই কারণে 7 পিস মাছ নিয়েছি। আবার আগামীকাল হচ্ছে শনিবার, তো সেই কারণে বুঝে শুনেই মাছ নিয়েছি, কিন্তু পরে বেশিই মনে হচ্ছিল। যাই হোক, এদিকে মাছ ভাজা বসিয়েছি আর এদিকে এই ছোট কড়াইটাতে তরকারিগুলো জাল দিয়ে, মানে ডাল আর মাছ জাল দিয়ে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আলুটা একটুখানি মোটা করে কেটেছি, কারণ ভেবেছিলাম আলুর সাথে পটল ভাজবো, তারপরে ভাবলাম যে না থাক, বর ভালো খায় না, শুধু আলু ভাজাই করি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমার শরীরটা একদম ভালো নেই। আমি বুঝতে পারছি আমার উপরে প্রচুর 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 প্রেশার পড়ে যাচ্ছে, প্রচুর ধকল হয়ে যাচ্ছে আমার হাত। তার সেই কারণের জন্যই আমি ভালো নেই। আমার শরীর প্রচুর পরিমাণে রেস্ট চাইছে, কিন্তু আমি তার কিছুই দিতে পারছি না। কোনো রেস্টই আমি আমার শরীরকে দিতে পারছি না। এটাই হচ্ছে আমার ভালো না থাকার কারণ, আর এছাড়া অন্য কোনো কারণ নেই। আমি আজকে হচ্ছে আবার উপরে ঘর ঝাড়তে এসেছে, চৈত্র মাসের ঝাড়াঝাড়ি করতে এসেছে। তো আজকে এই বেলাটা শেরুকে আমার দোকানে নিয়ে রাখতে হবে, কারণ ইয়ে কাজ করছে তো, ওই লোক খুব ভয় পায়, আর তাছাড়াও কাজে বাধা দেবে। তার জন্য ওকে এই বেলাটা নিয়ে যাব। আমি বরকে বলছিলাম আমি এই বেলা দোকান খুলবো না, আমি পারছি না, আমার প্রচণ্ড পরিমাণে এই ঘাড়ের এখান দিয়ে যন্ত্রণা হচ্ছে প্রেশারের জন্য, যে এটা করতে হবে ওটা করতে হবে সেটা করতে হবে প্রেশারের জন্য। মাথায় ঘাড়ের এখান থেকে যন্ত্রণা হচ্ছে, আর কোমরে তো ভীষণ ব্যথা ওই চেয়ারে বসার জন্য। এতক্ষণ এইটুকুনি একটা চেয়ারে এত বড় একটা মানুষ বসে থাকা যায়? কিছুক্ষণের জন্য আধা ঘন্টা যথেষ্ট, তারপরে কি আর পারা যায় বলো তো? তো খুব কষ্ট হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। তোমরা অনেকেই বলেছো শুধু রিভলভিং চেয়ার নিয়ে নাও। রিভলভিং চেয়ারের দাম বিন ব্যাগের থেকে ডবলের থেকেও বেশি। এই যে বিন ব্যাগটা নিয়েছিলাম অনেক ভাবনা চিন্তা করে, পয়সার দিকে না তাকিয়ে নিজের শরীরের দিকে তাকিয়ে 2099 টাকা দিয়ে বিন ব্যাগটা নিয়েছিলাম। ডেলিভারি চার্জ নিয়েছিল টোটাল মিলিয়ে 2116 টাকা। সেই টাকাটা এখনও রিফান্ড হয়নি, অ্যামাজনে অনেক সময় লাগে রিফান্ড হতে। আর আর হচ্ছে তোমার রিভলভিং চেয়ার একটা ভালো দেখে নিতে গেলে, তোমরা বলছো 4-5 হাজারের মধ্যে, 5-6 হাজারের মধ্যে ভালো রিভলভিং চেয়ার আমি দেখলাম না, ঠিক আছে? তো সেই কারণে রিভলভিং চেয়ারটা এখন এই মুহূর্তে আমার কাছে বিলাসিতা বলে মনে হচ্ছে, জানো তো? জানি শরীরটা আগে, কিন্তু তারপরেও বিলাসিতা বলে মনে হচ্ছে, অনেক বেশি দাম। তো মাছের ঝোল করব, তেলাপিয়া মাছের ঝোল করব আলু দিয়ে, আর হচ্ছে হয়তো আলু ভাজা করছি, আর ডাল আছে, আর টমেটো দিয়ে মাছ 1 পিস আছে। তো এই তো, আমি আজকেও আমার রান্নাঘর পরিষ্কার করে রেখে যাওয়া হবে না, আমাকে এসে করতে হবে। তো এইভাবে খুব প্রেশার পড়ে যাচ্ছে আমার উপর, ঠিক আছে? চলো পরে আসছি। দেখো বন্ধুরা, এই যে মাছের ঝোল কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এই সবে বন্ধ করেছি, তার জন্য এখনও ফুটছে। তো থাক, আমি খেয়ে নিই, শেরুকে খাইয়ে নিই। আর এই যে কর্তামশাইকে দিলাম হচ্ছে এক পাশে আলু ভাজা আর এক পাশে পাট শাক ভাজা, ঠিক আছে? আর এইটা রাখলাম, এটা দিয়ে ডাল দিয়ে খেয়ে যাবে। তো বুঝতেই পারছো বন্ধুরা যে আমি দোকানে চলে এসেছি, আর সারা ঘরে এই যে ধূপ দেখাচ্ছি। এই যে দেখো, এই ধুলির মেয়ে, এটা না সরি ধলির ছেলে চলে এসছে। আর আমি তাই বলছিলাম, কিরে চলে আসলি? ওরা দেখলেই পরে এখানটাই শুয়ে থাকবে, এখানটাই থাকবে। তো যাই হোক, চলো তো বন্ধুরা, এটা কে আছে আমার দোকানে? এটা কে? বলি 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 বলি
সোনালি, ও এটুকুতে বসতে পারবে না, বসতে পারবে না, বসতে পারবে না, পড়ে যাবে। হ্যাঁ ওইটুকুতে বসতে পারে, নিচে ছেড়ে দাও। পরিষ্কার। কে আছে ছোনা বাবা তুই তোমার? আচ্ছা হ্যাঁ, না না ওই লোক ভয় পায়। হ্যাঁ আজকে একবেলা থাক। ও শোনো, তুমি কোথায় আইছো বাবাটা? আমার নক্কি তো আইছে দোকানে। কইছ না? দেখি একটু মুখটা দেখি, একটু মুখটা দেখি। বলি বাবা সব শুকু শুকু করছে, সব শুকু শুকু করছে। হ্যাঁ বাইরে দিয়ে ঘরে দিয়ে লাগাবা? বাইরে লাগানো তো জায়গাও নাই। ও তাহলে লাগাও। ও ইয়ে করে সেলাই করে আনো না এখনো? ও কালকে লাগাবো, আচ্ছা ঠিক আছে। ও দরজাটা টেনে দিও, আজকে দরজাটা টানা থাক। বাইরের আসে সব, লালু ধলির নাতি পুতি সব আসে। তুমি খাইয়ে নাও। জানো তুমি কোথায় আছো বাবা? বাবা তো দেখতেছে তুমি চলে যাচ্ছ। বাবা চলে গেল, এই যে এই খাইছে ভয়ে গুটায় আছে। ভয় পাচ্ছে, ভাবলো কোথায় দিয়ে গেল। ও জানো এটা কোথায় আছো বাবা? তুমি তুমি কোথায় আছো? হ্যাঁ ওই শোনা আমার তোমার দেখে। হ্যাঁ তোমার থাক থাক থাক, চলে গেছে চলে গেছে, থাক। নেমে পড়ো, নামো নামো। থাক, হ্যাঁ থাক। তুমি বাড়ি যাবা? সোনা ছেলে তো আমার চুপ করে বসে রয়েছে। তুমি বাড়ি যাবা বাবা? শোনা তুমি বাড়ি যাবা দুটু? সোনা ছেলেটা গতকালকে এই শাখাটার সাথে এই শাখাটা শুধু দেখিয়েছিলাম, তার সাথে মিলিয়ে এই যে ছবি পাঠালাম পলার, তো এই শাখা জোড়া ফাইনাল হলো, শাখার সাথে পলা ফাইনাল হলো, তাই বাইরে বের করে রেখেছি 26 সাইজের। গরম তো বেশ ভালোই পড়ে গেছে, তার জন্যই এই যে দেখো আইসক্রিম নিয়ে নিয়েছি। আগের দিন যাচ্ছিল এই লোকটা আর কি আইসক্রিম সেল করতে করতে, তো আশেপাশের লোক সবাই খেয়েছিল, আমি আনতে যাব তো ততক্ষণে দেখি চলে গেছে। তো আজকে ভাবলাম না, আজকে আর মিস করব না, আজকে খেয়েই নি। তো একটা নিয়েই নিলাম, আর বিশ্বাস করবে না একদম পুরো ছোটোবেলার স্বাদ মনে পড়ে গেল। ছোটোবেলায় তো তোমার এই যে এই আইসক্রিমগুলো 2 টাকায় বিক্রি হতো, তখন 2 টাকা মানে বিশাল ব্যাপার। তো এই আইসক্রিমগুলোর মাথায় আর কি নারকেল আর বিস্কুটের গুঁড়ো দেওয়া থাকতো, তো এখন আর সেটা নেই। যাই হোক, তো সেই দোকান বন্ধ করে চলে আসলাম বাড়িতে। আর রান্নাঘর পরিষ্কার করার হেডেক একেবারে কি যে বলবো তোমাদের, আমার মাথায় চাগর দিয়ে উঠছে। আরে বাড়ি যেতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে, বাড়ি যেতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে। রান্নাঘর পরিষ্কার না করলে তো আমার হবে না। আজকে রান্না করে এসেছি, মাছ ভেজেছি, তখন তেলাপিয়া মাছ ফট করে ফাটছিল, তো তার জন্যই মাথায় করছিল রান্নাঘর পরিষ্কার করতে হবে। তো কি আর করা, শরীর যতই ক্লান্ত থাক, সংসারের কাজ, নিজেদের একটা যে উপার্জনের কাজ জায়গা, কোনো জায়গাকেই নেগলেক্ট করা যাবে না। শুধু নেগলেক্ট হয়ে যাচ্ছে শরীরটা, কি আর করব বলো। এর মাঝখানেই মানে এই চলতেই শরীরেও অভ্যাস হয়ে যাবে। ওই যে কথায় আছে না, শরীরের নাম মহাশয়, যাহা সহাইবে তাহাই সয়। হ্যাঁ, আবার অতিরিক্ত দিয়ে দিলে মেশিন বিকল হয়ে পড়ে যাবে, সেটাও জানি। তবে হ্যাঁ, সবানোর চেষ্টা করছি, দেখা যাক কতদূর কী পারি। সবে তো শুরু করলাম, একটা অ্যাডজাস্ট হতেও তো সময় লাগে, বডির সময় লাগে, মনের সময় লাগে, তো সব কিছুরই সময় লাগে। তো চলো সেই সময়টাও দিই, আর সাথে কিন্তু সব কাজ গুছিয়েও করছি। তো এই হচ্ছে বিষয়। তার মাঝখানে যখন বলছি শরীর খারাপ লাগছে, ক্লান্ত লাগছে, কিছু মানুষ বলছে দূর তাহলে তুমি কেন দোকান করছো, ঘুমিয়ে থাকো। আসলে শরীর খারাপ লাগলে পরে সেটা বলা যে অপরাধ, সেটা কিন্তু ইউটিউবে এসেই জানতে পেরেছি, জানো তো। মানে কাজ করে শরীর খারাপ, এমন না যে আকাজ করে বা শরীরের উপরে বিনা কারণে অত্যাচার করে তারপরে শরীর খারাপ, সেটা কিন্তু না। রীতিমতন কাজ করে, সংসার করে, দোকান সামলে, ভিডিও সামলে, সব কিছু সামলে তারপরে যদি বলি শরীরটা ক্লান্ত লাগছে, তাহলে কি এমন অপরাধ হয়ে গেছে বলো।
কোনো অপরাধের কথা এটা না, কোনো অপরাধের কথা না, তারপরেও কিছু মানুষ এসে এরকম কমেন্ট করবে। যাই হোক, তারা কমেন্ট করে যত, তত আমার মানে জেদ বেড়ে যায় যে না, আমাকে তো করে দেখাতেই হবে। আর এই জেদটাই সঙ্গী, জানো তো, এই জেদ বলো, মানসিক বল বলো, আমি তো বলি জেদ, অনেকে বলে মানসিক শক্তি, যাই বলো না কেন, ডাক্তারবাবুও বলেছে আপনার অসীম মানসিক ক্ষমতা, যার জন্য এই অবস্থাতেও সেই ডিহাইড্রেশন হয়ে গেছিলো। তখন বলছে আপনি আসলেন কি করে, আপনি আসলেন কি করে। তো যাই হোক, তো চলো এদিকে কি যেন বলে তোমার, বেসিনটা তো ধোয়া হয়ে গেছে, সিঙ্কটা ধোয়া হয়ে গেছে, তারপর গ্যাস ওভেনটাও ডোলে মুছে পরিষ্কার করে নিলাম। আর পিছনে টাইলসটা, কারণ সব সময় না আমার ইয়ে কী যেন বলে ওটাকে, চিমনি, সব সময় চিমনি চালানোর কথা মনেও থাকে না। আর চিমনির যেই অসহ্যকর আওয়াজ, বাপরে বাপ, সে মনে হয় যেন ঝড় হচ্ছে। কোনো ফোনে কোনো কিছু চালিয়ে রাখলে আমি শুনতে পাই না, ধরো কোনো ভিডিও চালিয়ে রেখেছি, গোপাল ভাট চালিয়ে রেখেছি, কোনো কিছু শুনতে পাচ্ছি না, কেউ কথা বললে শুনতে পাই না, মনে হয় যেন একটা ঝড় হচ্ছে। তো খুব কম, যখন খুব মশলা কষাই, ধরো মাংস বা কোনো আর কি পেঁয়াজ রসুন এই সমস্ত দিয়ে কষাই, তখনই কিন্তু আমি চিমনিটা চালাই, নতবা আমি চিমনি সহসা চালাই না। আমার তো মাঝে মধ্যে মনে হয় ওই 17,000 17,500 টাকা আমার ফালতু গেল, কারণ আমি তো ব্যবহারই করি না। তো যাই হোক, এদিকে গ্যাস ওভেন মোছা হয়ে গেছে, জলটা পাল্টে নিলাম, কারণ ওই সাবানগুলা জল তো দিয়ে তো ন্যাকড়াটা দিয়ে পরিষ্কার করে আবার তো সেই বালতিতে চুবাই, তার জন্য কিন্তু জলটা পাল্টে নিয়েছি, ন্যাকড়াটাও ধুয়ে নিয়েছি। এইবার এই যে বাকি স্ল্যাবটুকুও মুছে নিচ্ছি। কৌটাকাটি তো ডেলি সরানো হয় না, ওই জানালার দিকটা একটুখানি ডেলি সরাই। কেন বলো তো, ওই জানালার দিকটা থেকে একটুখানি তেল মশলার ওই দিকটা বেরিয়ে যায়, মানে ঝাঁঝটা বেরিয়ে যায়, তার জন্য ওই দিকটা একটুখানি ময়লা হওয়ার সম্ভাবনা থাকে। তো রেগুলার ওই দিকটা পরিষ্কার করি। আর মাঝে মধ্যে এই পাশটা, যে জলের ড্রামটা যেদিকে রাখা, সেই দিকটা মাঝে মধ্যে পরিষ্কার করি। তো দেখো দেখো রান্নাঘরটা কীরকম লম্বা লাগছে না হঠাৎ করে। এই যে মলিনাদি এসে, আমি দোকান থেকে এসছি, আমি দেখলাম যে মলিনাদি নিচের ঘর মুছে সবে বেরোলো, আর বাসনও মাজা হয়ে গিয়েছিল। আমি শুধু এসে, বাসন বলতে বর চা খেয়ে গিয়েছিল, সেই চায়ের বাটি আর হচ্ছে কাপ, চামচ, ছাঁকনি, আর হচ্ছে ওভেনের 3টে ঝিক, এই কটা জিনিস মেজে ধুয়ে রেখে দিয়েছিলাম ঝুড়িতে। তো স্ল্যাবটা মোছা হয়ে গেছে, এবার বাসন গুছানোর পালা। বাসন গুছাতে আমি শিখে গেছিলাম বিয়ে করে আসার পরই। তখন কাজ করতো আমাদের বাড়িতে কুমুদিনী বলে একজন মহিলা কাজ করতো, যাকে দিদি বলেই ডাকতাম অবশ্যই। তো এরকম দেখতাম যে তখন তো গামলা ছিল, এরকম ঝুড়ি ছিল না, তখন বড় গামলার মধ্যে এভাবে বাসন রেখে যেত, আর আমি বিকেলবেলা বা সন্ধেবেলা ভাঁজ করে করে রেখে দিতাম। তো তখন থেকেই আমার এরকম, ওটাকে কি বলে, বাসন বলতে গিয়ে বিছানা বলে দিচ্ছিলাম, বাসন গোছানোর অভ্যাস রয়েছে। আর এই যে বাটি কটা ঝুড়ির মধ্যে রাখলাম, এগুলো হচ্ছে ওপরে যাবে, তো সেই কারণে এইভাবে বাইরে রেখে দিলাম ঘরটা মুছে। তারপরে একবারে বাসনগুলো দিয়েও আসবো উপরে, ছাদেও যাব, জামা কাপড়গুলো নিয়েও আসবো। ছাদের দরজা আজকে দিয়ে আবার খুলতে হয়েছে, কারণ উপরে তো ঘর ঝাড়তে এসেছে, তো ছাদটাও পরিষ্কার করে দিয়েছে, সেই কারণে ছাদের দরজা দিয়ে আবার খুলতে হয়েছে। আর আসার সময় কি রান্না করেছে সেটাও একবারে নিয়ে চলে আসি, মানে একবার যাই, গিয়ে 3টে কাজ সেরে আসি, বাটি দিই, ছাদের জামা কাপড় আনি, ছাদের দরজা দিই, আবার কি রান্না করেছে সেটাও নিয়ে চলে আসি। মাঝে মধ্যে এত পদ করে ফেলে যে একবারে নিয়ে আসতে পারি না। এক হাতে আমি ধরো 2টো বাটি ছোটো ছোটো, আরেক হাতে একটা, 3টে বাটি টোটাল নিয়ে আসতে পারি। তো চলো, আমার রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল। দেখো বন্ধুরা, খেতে বসে পড়লাম, আর এই যে মশাও খেতে চলে এসছে। ভাত খাবে না, ভাতের উপরে বসবে আর আমারে খাবে, ঠিক আছে। এই যে ভাত, আর এই যে শাশুড়িমা দিয়েছে হচ্ছে ইলিশ মাছের তেল দিয়ে বেগুন ভাজা, এটা আমি একটুখানি খাবো, আর কর্তামশাই খাবে। কর্তামশাই মাছের তেল বলতে ইলিশ মাছের তেলই খায়, আর কোনো মাছের তেল খায় না। আর এই হচ্ছে তেলাপিয়া মাছ আলু দিয়ে ঝোল, এই 2 পদ দিয়ে খাবো। শাশুড়িমা ইলিশ মাছ দিয়েছে, সর্ষে ইলিশ, যেহেতু আমি মাছ করেছি তাই ওই মাছটা রেখে দিলাম। আগামীকাল তো শনিবার, রবিবার দিন হয়ে যাবে, ঠিক আছে। আর একটা নিরামিষ ইঁচড়ের তরকারি দিয়েছে, নিরামিষ ইঁচড়ের তরকারি দিয়েছে, ওটা থাকলো। আগামীকাল আমি আর একটা তরকারি করলেই, নিরামিষ তরকারি করলেই হয়ে যাবে, কারণ আগামীকাল হচ্ছে শনিবার। তো চলো খেয়ে নিই। 3:10 বাজে, খাওয়া দাওয়া করে উঠলাম। মাছ ভাজা দিয়ে সকালবেলা খেয়ে গেছিলাম, 2 পিস তেলাপিয়া মাছ ভাজা দিয়ে খেয়ে গেছিলাম, ছোটো ছোটো তো, তাই 2 পিস নিয়েছিলাম। তো তখন না ভালো লাগেনি, বরকে বললাম মাছটা কি ভালো না, কারণ মাছ ভাজাতে তো আর মাছ ভালো রান্না করলাম না করলাম সেই সব কিছু তো আর না। তা বর বলছে তাই, দেশি মাছ নিয়ে আসলাম, ভালো না খেতে। তো এবার আমি খেতে বসে মাছের তেল ভাজা দিয়ে খেলাম।
বেগুন দিয়ে মাছের তেল ভাজা দিয়ে তারপরে হচ্ছে তোমার তেলাপিয়া মাছটা নিলাম, মানে আলু দিয়ে ধনেপাতা দিয়ে এত সুন্দর করে পেঁয়াজ ছাড়া ঝোল করলাম, খেতে হয়তো ভালো হবে না, ওমা মুখে দিয়ে দেখি কি সুন্দর হয়েছে খেতে, খুব ভালো হয়েছে। তাই বর ফোন করলো, ও তো খেয়ে দিয়ে আমাকে ফোন করে, তাই বললাম যে সকালবেলা তোমার বললাম মাছটা ভালো না, কিন্তু ঝোলটা কি অপূর্ব হয়েছে। বলছে আমি তাই বলছি যে তুমি বললাম মাছ ভালো না, অথচ আমি টাটকা দেশি মাছ নিয়ে আসলাম, ভালো না। এবং কী জানি আমার ভাজা হয়তো মুখে ভালো লাগেনি, নতুবা নাকি তাড়াতাড়ি যেতে হবে দোকানে, সেটা প্রেশার কাজ করছিল বলে হতে পারে। সকালবেলা ভাজা মাছ খেতে গিয়ে আঙুলে নখের ভেতরে আর কি মাছের কাটার খোঁচা লেগেছে, সেই কী যন্ত্রণা হচ্ছে। তো এখন একটা কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করব, তারপর একটুখানি শোবো। ওপরে ঝাড় পোছার কাজ এখনও চলছে, ওই দাদা খেতে গেছে, খেয়ে দিয়ে আবার আসবে, ঠিক আছে। বিকেলবেলা ওকে উপরে রেখে যেতে পারবো, অসুবিধা হবে না, ততক্ষণে কাজ হয়ে যাবে। চলো ভিডিওটা করে নিয়ে একটুখানি ঘুমানোর চেষ্টা করি, আধা ঘন্টাও যদি ঘুমাতে পারি তাহলেও অনেক, আমার ফ্রেশ লাগবে একটু। ক্যামেরাটা চালু করার সাথে সাথে এতবার ল্যাগ করে, আমি চুপ করে দেখছিলাম যে কতবার আটকায়, এখনও আটকাচ্ছে। 4টে বাজে আর ভিডিও করলাম একটা কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য, এখন টাইটেল থাম্বনেল বানিয়ে রাখবো, দিয়ে ভিডিওটা আপলোড হতে থাকুক, ওদিকে আমি টাইটেল থাম্বনেল বানাতে থাকি, আর এখনই তো পাবলিক করতে হবে। তো চলো আবার পরে আসবো, ওখানে মাথাটা ভোবো 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 করে ঘুরছে। আজ মনে হচ্ছে খাওয়াটা একটু কম হয়ে গেল জানো, তেলাপিয়া মাছটা এত ভালো হয়েছে, মনে হচ্ছে যেন খাওয়াটা কম হয়ে গেছে। ঠান্ডা ভাত তাতে কি এত টেস্ট লাগলো। তো চলো বন্ধুরা, রেস্টিং টাইম শেষ, ডিউটি টাইম শুরু, সেরুকে উপরে দিয়ে এসছি, চলো যাই। কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যাটা দিয়ে নিয়ে তারপরে ওই ডেলিভারির যে দিতে হবে সেই অ্যাড্রেসগুলো লিখতে বসবো। তো বন্ধুরা বাড়ি এসে পাম্প চালিয়ে শেরুকে নিয়ে এসে তারপর পুজো টুজো দিয়ে ভাত বসিয়ে ভাত উতলে গেল, এই এখন ক্যামেরাটা হাতে নিলাম। আমি মারাত্মক পরিমাণে ক্লান্ত, তোমাদেরকে বলছি তো বারবার, মানে যখন ওভার হয়ে যাচ্ছে, ক্লান্তিটা ওভার হয়ে যাচ্ছে, তখনই মুখ থেকে বেরিয়ে আসছে বারবার। আর তার মধ্যে দুপুরবেলা ভাত খেয়ে ফেলেছি অল্প, আর তার জন্য আমার খিদেও পেয়ে গিয়েছিল। আর এখন এই সময় যে আমি একটু চা করে খাবো সেটা সম্ভব না, তার জন্য ভাত তো বসিয়েই দিয়েছি, ভাত হয়ে গেলে আজকে তাড়াতাড়ি আমি খেয়ে নেবো, ভাত নামানোর সাথে সাথেই খেয়ে নেবো, খুব খিদে পেয়েছে আমার। আর মনে হচ্ছে কোথাও যেন হেরে যাচ্ছি, মানে এত ক্লান্ত লাগছে, আর গরম তো সবে শুরু, কি যে করব জানি না। চলো পরে আসছি আবার, কি আর বলবো বলো, এত ক্লান্ত হলে পরে কি আর কোনো কিছু বলতেও ইচ্ছা করে না, কোনো কিছু করতেও ইচ্ছা করে না, কোনো কিছু সেটা দেখাতেও ইচ্ছা করে না। 2টো কাজু বাদাম খেলাম, ফ্রিজে এমন কিছু নেই যে মানে হঠাৎ করে খাবো, মানে খিদে পেলে ঝম করে খাবো, ফ্রিজে এরকম কিছু নেই। নিমকি টিমকি আছে, সেটা নিমকি খেলে গলা বুক জ্বালা করবে, তার জন্য খাই না। বর বলে বেশি খিদে পেলে নাকি খাওয়া যায় না, আমার মনে হয় ঠিক সেরকমই হয়েছিল, অতিরিক্ত খিদে পেয়ে গিয়েছিল, ভাত বেড়ে যখন খাচ্ছি উল্টে আসছিল, বমি চলে আসছিল, এটা মনে হয় অতিরিক্ত খিদে পাওয়ার জন্য। যাই হোক খেয়ে নিয়েছি, 11:15 বাজতে যায়। আগামীকাল সকালবেলা কন্ট্রোভার্সি ভিডিও দেব, তার অর্ধেকটা করে রাখলাম, আর বাকি অর্ধেকটা পরে করব, কারণ বরের আসার সময় হয়ে গেছে, ও আসলে পরে খেতে টেতে দিয়ে নিয়ে সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপরে বসবো, বাকিটুকু কমপ্লিট করব, ঠিক আছে। তো চলো বর আসুক। শেরু বাবা ওই দেখো ঘুমাচ্ছে না, চেয়ারের নিচে মাথাটা ঢুকিয়ে দিয়ে বসে রয়েছে। শ্বশুরমশাই, আমি বাড়ি এসেছি, শ্বশুরমশাই বলছে তুমি যে দিয়ে গেলা শেরু যে সেই আমার খাটের তলায় ঢুকে শুয়েছিল, এই বেরোলো, তুমি আসলা এই বেরোলো। আমি বললাম সারাদিন ও ঘুমটুম হয়নি তো, দোকানে ছিল তো, ওর অস্বস্তি কাজ করছিল, ও খাটের তলায় গিয়ে শুয়েছিল, ঘুমিয়েছিল। বলছে হ্যাঁ এরকম করে না। তো যাই হোক চলো বড় আসুক, তারপরে আসছি আবার। তো দেখো বন্ধুরা, এই যে শেরু বাবা পাহারা দিচ্ছে, আর শেরু বাবা খাওয়া দাওয়া করছে। বলে কি মাছে লবণ বেশি হয়েছে, না মোটেও লবণ বেশি হয় না, একদম পারফেক্ট। তো বন্ধুরা আমার এদিকে টিফিন বাটি সব মাজা হয়ে গেছে, তারপরে চাল ভেজানো কমপ্লিট,
এখন শুধু ওর ওই খাওয়ার থালাটা আর হাতাটা এই কটাই বাকি ধোয়া, আর সব হয়ে গেছে। আচ্ছা, আমি এবার কিছু কমেন্ট পড়ব আর রিপ্লাই দেবো, যেটা কিনা খুব জরুরি। তো চলো বসে নিয়ে, আর চশমা খাটাতে হবে না, তো অন্ধ, দেখতে পাই না কিছু। দাঁড়াও আসছি। একটা আলাদা করে ভিডিও বানালাম এই নাইটি কাণ্ড নিয়ে। নাইটি কাণ্ড নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, ভেবেছিলাম ব্লগ ভিডিওর মধ্যেই অ্যাড করে দেবো, বাট সেই ভিডিওটা লেন্থটা এতটাই বড় হয়ে গেছে যে এটা ওই পার্টটা আর এই ভিডিওর সঙ্গে যুক্ত করতে পারবো না, তাই ওটা আলাদাই দেবো। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, বরের খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, আর 12টা বাজতে যায়। তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। এই ভিডিওটা এন্ড করে কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিওর অর্ধেকটা বাকি আছে, সেই অর্ধেকটা কমপ্লিট করতে হবে এখন, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি কেন বাদ বাকিটার বললাম না, তোমরা রাগ করবা তাই। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। টাটা, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। এই ভিডিওর ভয়েস ওভার দেওয়া কমপ্লিট, জানো, এডিট করা কমপ্লিট, শুধু এই পার্টটুকু জুড়বো, এক্সপোর্ট করে দেবো।